হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পেলে দীপসাকে স্কুলে পাঠাবো, এটা রবীন্দ্র জয়ন্তীর আগের দিন। তো রেডি হয়ে আর কি স্কুলে যাবে, সেই জন্য সব বের করে রেখেছি। এখন সাজানোও কমপ্লিট হয়ে গেছে। তো ওর স্কুলে যাওয়ার লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগছে দেখো, সেজেগুজে না খুব আনন্দ হয়েছে ওর, মনের সুখে গান গেয়ে যাচ্ছে আর কত কি বলে যাচ্ছে দেখো, আর নেচে যাচ্ছে। বাচ্চাদের মজা করার ধরনটাই আলাদা। তো এই দেখো স্কুলে পৌঁছে গেছে। স্কুলে তো আর আমাদের দেখতে দেয়নি, তো ভিডিও করতে পারিনি। সত্যি কথা বলতে কি, নাচের ওই ম্যাডামরা যা ছবি পাঠিয়েছিলেন সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা ওদের স্কুলের আর কি রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে। 25শে বৈশাখ ছিল তো শনিবার, ওদের শুক্রবার দিন আর কি রবীন্দ্র জয়ন্তীটা পালন করা হয়েছে। প্রথম একটা ও দুটো নাচ নেচেছিল। একটা নাচে ওরা 4 জন ছিল, আর একটা নাচ ওরা 2 জনই নেচেছে। দীপসা নেচেছে আর আবৃত্তি বলেছে। এই দেখো আবৃত্তিরও একটা স্টিল ফটো আমি পেয়েছি ম্যাডামদের কাছ থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এটা ওরা দুজনে নাচছে, দুজনেই ক্লাস 3-তে পড়ে, দীপসা আর তামান্না। তো এটা আমরা সবাই রাজা গানটাতে আর কি নাচছে। ওই যেটা 4 জনে নেচেছে ওটা স্কুলেই ম্যামরা তুলিয়ে দিয়েছে, আর এটা ও যেহেতু জানতো ও এই নাচটা করেছে। তো এই সব ব্যাপারে না দীপসার খুব ভালো ন্যাক আছে, আমি দেখেছি। ও কোথাও কোনো নাচ বলো, আবৃত্তি বলো, এইসব করতে খুব ভালোবাসে। আর দেখো আমি একভাবে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, ম্যামরা আবার গুছিয়ে অন্যভাবে পরিয়ে দিয়েছে। তো দেখে খুব ভালো লাগলো, ম্যামরা এতটা ওদের কেয়ার করে। তো এটা গেল তো স্কুলের রবীন্দ্র জয়ন্তী পালন। এরপর নাচের স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে। এটা হয়েছে রবিবার, শনিবার দিন কোথাওই পালন করতে পারিনি, এটা রবিবার দিন পালন করা হয়েছে। এই দেখো রবিবার দিন আর কি মা মেয়ে দুজনকাকেই সেজে যেতে বলেছে ম্যাম। তো আমিও শাড়ি বের করেছি, আর এই দেখো দীপসাকে সাজিয়ে দিয়েছি। সেম শাড়িটাই ও পরেছিল, বললো এইটা পরে কমফোর্টেবল লাগে, তো এই শাড়িটাই ওকে পরিয়েছি। তো দীপসাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আমাকে। আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো ম্যামের ছিল যে মা মেয়ে দুজনেই সেজে আসবে, যে যা পারো করবে তোমরা। আর এই দেখো ম্যামের নাচের স্কুলে পৌঁছে গেছি। এই বাচ্চাগুলো একসাথে সবাই শেখে, এই দীপসা, আরাত্রিকা, শ্রীনিকা, কৌশানী আর কৌশিকী, 5 জনে পরপর সব মায়েরা ছবি তুলছে, তাই পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। তো এবারে প্রোগ্রাম শুরু হচ্ছে, ঘরোয়াভাবেই প্রোগ্রাম হয়েছে খুব সুন্দরভাবে। দেখো প্রথমেই কৌশিকের ডান্স। তো গানটা দিতে পারলে ভালো হতো, তো যেহেতু গানটা দিতে পারছি না, তোমরা নাচটাই একটু দেখে নাও। এটা আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ায় লুকোচুরি, ওই গানটাতে নাচছে কৌশিকী। দুজনে এই গানটাতে নেচেছে, আর 3 জন অন্যান্য গানে আর কি নেচেছে। তো বাচ্চারা যে যার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। সত্যি কথা বলতে কি, খুব সুন্দর বাচ্চারা নেচেছে। দেখো সবাই কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে, এইসব ব্যাপারে না বাচ্চাদের আগ্রহটাই অনেক বেশি। তো ওরাই আর কি ভালোবাসে এইসব করতে, দেখেছি তো নাচটা না বাচ্চারা খুব ভালোবেসে আর কি করে। দেখো কৌশিক কি সুন্দর নাচছে, একটা সাদা লাল পেরে শাড়ি পরে এসছে। আমার যতদূর মনে হয় এটা সরস্বতী পুজোর আর কি শাড়ি, বাচ্চাদের মায়েরা কেনে সরস্বতী পুজোর সময়, সেই শাড়িটাই কৌশিকী পরে এসছে। তো খুব সুন্দর লাগছে কৌশিকীকে। দেখো দুদিকে আবার দুটো ক্লিপ মেরেছে। এই দেখো এবারে চলে এসছে আরাত্রিকা। আরাত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার প্রাণীর মানুষ আছে প্রাণে, এই গানটাই নাচছে। আরাত্রিকাকেও খুব সুন্দর লাগছে। দেখো কি সুন্দর পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, দারুণ লাগছে। সবাই যে যার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, খুব সুন্দর। বাচ্চারা এত সুন্দর নাচে না, কি বলবো তোমাদের। সবাই যে যার মতো করে চেষ্টা করেছে আর কি। তো কপিরাইট পড়ার ভয়ে আর কি গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি আমি শর্টসে পরে পারি আর কি তোমাদের এই গান নাচগুলোকে আমি শেয়ার করব, যদি সম্ভব হয় আমার পক্ষে। কারণ এখন ভিডিও এডিট করার টাইমে সত্যি কথা বলতে কি পাচ্ছি না। এই ভিডিওটা রবীন্দ্র জয়ন্তী কবে হয়ে গেছে মনে করো তোলা, তো এডিট করব করে সময় করেই উঠতে পারছি না, এতটাই ব্যস্ততা। এই দেখো এটা কৌশানী, আমি যতদূর ওর নাম জানি, কারণ ও নতুন ভর্তি হয়েছে, তো আমার ঠিক ওর নামটা অতটা ভালোভাবে মনে নেই, কিন্তু ওর নাম আমার যতদূর, এটা কৌশানী নাচছে। ও ফুলে ফুলে ঢলে ঢলে এই গানটাতে নেচেছে। দীপসাদেরও এই গানটায় নাচটা তোলা।
তো দেখো খুব সুন্দর, ওকেও খুব সুন্দর লাগছে সাদা লাল পাড় শাড়ি পরে। দেখো পিছনে লেখা রয়েছে লহ প্রণাম। ম্যাম 3 দিন 4 দিন যাবৎ আর কি তোমার এই অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠানটা পালন করছে। যার যেই সময় আর কি ব্যস্ত থাকে সে সেই সময় গিয়ে আর কি রবি ঠাকুরকে আর কি প্রণাম জানাচ্ছে তাদের নাচের মাধ্যমে, মানে সমস্ত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আর কি। নাচ যে যা পারো, এটা একটা ঘরোয়া প্রোগ্রাম। ম্যাম বলেছে যে যেইটুকু পারবে যা পারবে তাই করবে। তো সত্যি কথা বলতে কি খুব সুন্দরভাবে না, ছোটোর উপর দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে প্রোগ্রামটা হয়েছে। এরপরে দেখো দীপসার পালা। দীপসা 4 নম্বরে ছিল। তো এই দীপসা নাচবে আর কি খরবায়ু বয়বেগেতে। দীপসার সেদিন হচ্ছে শরীরটাও খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই অবস্থাতেই গেছে। যেহেতু মানে প্রোগ্রাম আছে আর কি, ম্যাম বলেছে যেতে, তাই ওই অবস্থাতেই গেছে, শরীর ওর খুব একটা ভালো নেই। তো দীপসা মোটামুটি মানে নাচটা ভালোই করে, আমার মেয়ে বলে বলছি না, তোমরা দেখবে, দেখে আমার যতদূর মনে হয় নাচটাও ভালোবেসে করে। বাচ্চারা তো সমস্ত কিছু যেটাই করবে ভালোবেসে করলে সেটাকে মানে তার বেস্ট দেওয়ার চেষ্টা করে। তো ওর নাচটা আমি দেখেছি, ওর নাচের প্রতি একটা ইন্টারেস্ট আছে, তো ওর নাচটাকে খুব ভালোবেসেই করে। দেখো তোমরাই হচ্ছে বলবে কেমন করেছে। গানটা হলে খুব ভালো লাগতো। এটা খরবায়ু বয়বেগে চারিদিক ছাই মেঘে ওগনে নাওখানি বায়ু, এই গানটায়। ওর নাচটা আমি শর্টসে হচ্ছে কিছুটা হলেও পরে তোমাদের সাথে একটু শেয়ার করব গান সমেত, একটু দেখে নিও তোমরা। ম্যামও সেই দিন খুব একটা খুব সুন্দর শাড়ি পরেছিলেন। ম্যামকে এমনিই দেখতে সুন্দর, ম্যামকে ভালো লাগে সাজলে গুজলে, তো ম্যামকেও খুব সুন্দর লাগছিল ওদের। আর ম্যাম বাচ্চাদের খুব ভালোবাসেন আর খুব ভালোভাবে গাইড করে, যেটা সবথেকে ভালো লাগে। মানে ওরা ম্যামকে দেখে না কোনো ভয়ই পায় না, কিন্তু নাচটাও ঠিকঠাক মতো করে যায়। ম্যামও ওদের সাথে হাসি খুশি মানে ভাবে মেশে, যেটা বাচ্চারা চায়। রাগী হলে বেশি হচ্ছে ওরা আর কি ভয় পেয়ে থাকে, কিন্তু ম্যাম আর কি অমায়িক আর কি, যেটা বলবো, খুব সুন্দর করে বাচ্চাদের সাথে মেশেন, ভালোবাসেন বাচ্চাদের। আর নাচ তো মানে বলার কথাই নয়, অতুলনীয়। বাচ্চাদেরকে মানে কত ছোট ছোট বাচ্চা তোমরা চিন্তা করতে পারবে না, ম্যাম এত ধৈর্য সহকারে মানে বাচ্চাদের নাচ শেখান, খুব সুন্দর লাগে দেখতে। আর ম্যামের স্টেপগুলো সত্যি কথা বলতে কি নাচের স্টেপগুলো না মানে অসাধারণ, খুব তাড়াতাড়ি আর কি বাচ্চারা বুঝে যায়। তো দীপসার নাচটা একটু তোমাদের কাছে হয়তো বড় লাগছে, কারণ ওটা আমি পুরোটাই প্রায় ভিডিও করেছি, গানটা দেওয়া নেই বলে হয়তো তোমরা বুঝতে পারছো না। তো একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু হচ্ছে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু হয়ে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যাও। আর পুরনো বন্ধুরা তো পাশে আছোই, প্রতি সময়ই এক কথা বলি, আরও একবার এক কথাই বলছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। অনেকেই ভালোবাসা দিচ্ছ আমি জানি, তো সবাই এইভাবে ভালোবাসা দিও। আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে জানিও, কারণ তোমাদের ভুল ত্রুটির মাধ্যমে আমি আবার শিখে আরও ভালো কিছু তোমাদের কাছে আর কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো সবাই একটু চ্যানেলটাকে শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করো। এই দেখো ম্যামের সাথে হচ্ছে বাচ্চারা সবাই ছবি তুলে নিয়েছে। শুধু হচ্ছে ম্যাম মানে বাচ্চারা নয়, বাচ্চার মায়েরাও যেটুকু পেরেছে, মানে এখানে কোনো লজ্জার ব্যাপার নেই, সবাই খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছে, এটাই ভালো লাগলো। এটা হচ্ছে কৌশিকের মা আর কি, ওর মা ছোটোবেলা থেকেই গানের শখ ছিল, তো এত মানে গানের শখটাকে যে এখানে পূরণ করতে পারলো, এত ভালো লাগছিলো। তো চলো একটু ওর মার গানটা শুনে নিই। আর এরপর দীপসা হচ্ছে শুধু গানেই থেমে থাকেনি, এই নাচেই থেমে থাকেনি, সরি, ও আবৃত্তিও করেছে। তো চলো দীপসার আবৃত্তিটা একটু শুনি।
অন্ধকারে ভই ভই থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্নায় শুনে উঠে দেখতে গেলে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে শুধাই তারে কি হয়েছে বাবি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে বলে বলে হলো আকাশ পানিছে আমার বাবির মতোই যেন অমনিতে একদিনে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি গাছে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেতে থামি আকাশ ভরে উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি তো এই দেখো সব বাচ্চার মায়েরা বসে আছে অনুষ্ঠান দেখছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আর দীপসার চুলটা দেখো বাঁধাটা কেমন হয়েছে জানিও, এটা আগে তুলতে ভুলে গেছি তাই এখন শেয়ার করে দিচ্ছি। টাটা, আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থেকো।